আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সকলকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এক পাশে সমুদ্র আর এক পাশে সুউচ্চ পাহাড় দেখতে দেখতে আজকে আমাদের গন্তব্য ছিল শাহপুরীর দ্বীপ। মেরিন ড্রাইভ হয়ে আমাদের এই যাত্রা। মেরিন ড্রাইভের ফাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়িটি এত দ্রুত যাচ্ছিল, মনে হচ্ছে সড়ক পথে বিমানের ছোঁয়া। যাই হোক, গাড়ির মধ্যে হই হুল্লোড় করা ছাড়া আর পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। মেরিন ড্রাইভ সড়কের এই অভূতপূর্ব উন্নয়নের জন্য ধন্যবাদ তৎকালীন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন লবণ ক্ষেত। হ্যাঁ, ভুল শুনেননি, এখানেই সাগরের পানি আটকিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় লবণ। আর এই লবণই পরবর্তীতে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। আমরা সম্ভবত খুবই কাছাকাছি চলে এসেছি শাহপুরীর দ্বীপে, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা শাহপুরীর দ্বীপে চলে আসব। হ্যাঁ, আমরা শাহপুরীর দ্বীপে চলে এসেছি। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হয়তো অনেকে বিষয়টা জেনে থাকবেন, আবার অনেকের নাও জানা থাকতে পারে। শাহপুরী দ্বীপ বাংলাদেশ ভূখণ্ডের স্থলভাগের সর্বশেষ ভূমি। এরপর আর স্থলভাগের কোনো অংশ নেই। সাগরের একটা অংশ আছে যেটাকে আমরা সেন্ট মার্টিন দ্বীপ হিসেবে জানি, যেটা কিনা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত। যাই হোক, মোটামুটি ভালোই লোক সমাগম দেখা যাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা মোটামুটি একটা বড় সড়ো টিম নিয়ে আসছিলাম শাহপুরের দ্বীপে। এখানে ভিডিওতে যত লোক সমাগম দেখা যাচ্ছে, পুরো টিমটাই আমাদের ছিল। স্থানীয় কিছু লোকজনও ছিল। পুরোটা বিকেল জুড়েই আমাদের টিম এখানে অবস্থান করছিল। এখানে আমরা টিমের কিছু অংশ ফুটবল খেলায় ব্যস্ত ছিল, কিছু অংশ ঘুড়ি উড়ানোর ব্যস্ততায় ছিল। আসলে ঘুড়ি উড়ানোর ব্যস্ততা বলতে এখানে স্পেশালি একটা ঘুড়ি উৎসব করা হয়। স্থানীয় লোকজন ঘুড়ি উৎসবটাকে নিয়ে অনেক অনেক আনন্দ উপভোগ করছিল। আমরা তো অবশ্যই করছিলাম। স্থানীয় লোকজন, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আমাদেরকে প্রায় ঘিরে ধরে। এটা বলার মতো না, খুবই আনন্দ উপভোগ করছি আমরা এখানে। প্রকৃতির যে কি সুন্দর দৃশ্য, আর আমরা বিশেষ করে অপেক্ষা করছিলাম সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়। সমুদ্রের বুকে সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। এটা যে কি মায়াবী এক দৃশ্য, এটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া অবশ্যই আদায় করতে হয়। আমাদের সকলের উচিত বছরে কোনো একটা সময় পরিবার পরিজন বন্ধু সার্কেল নিয়ে কিছুটা সময় ঘোরাঘুরির জন্য বের হওয়া। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম, সাবস্ক্রাইব করবেন।